আমেরিকার আধুনিক যুদ্ধজাহাজ উড়িয়ে দেওয়ার হুমকির পাশাপাশি জিম্মি কূটনীতির নতুন ছক ইরানের। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ সহ 3টি বিশাল রণতরী মোতায়েনের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কোন দিকে? পাকিস্তানের শান্তি আলোচনা কি পারবে রক্তক্ষয়ী সংঘাত থামাতে? যুদ্ধের এই দামামা ও বিশ্ব রাজনীতির সর্বশেষ খবর দেখুন আমাদের বিশেষ প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এবার আরও প্রকট। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের মুখে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজাই সরাসরি হুমকি দিয়ে বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে আমেরিকার আধুনিক যুদ্ধ জাহাজগুলো মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। ইরানি রাষ্ট্রীয় টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে রেজাই প্রেসিডেন্ট ট্রাম্পকে উপহাস করে বলেন, ট্রাম্প নিজেকে এই জলপথের পুলিশ ভাবছেন। তিনি দাবি করেন আমেরিকা দীর্ঘস্থায়ী যুদ্ধকে ভয় পায়, কিন্তু ইরান কয়েক দশকের যুদ্ধের জন্য প্রস্তুত। শুধু তাই নয়, রেজাই একটি অদ্ভুত দাবিও করেছেন। তার মতে, আমেরিকা যদি স্থলপথে ইরান আক্রমণ করে তবে সেটি তাদের জন্য সুযোগ হবে, কারণ তারা হাজার হাজার মার্কিন সেনাকে জিম্মি করবে এবং প্রতি জিম্মির বিনিময়ে $100 কোটি মুক্তিপণ আদায় করবে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও 10,000 অতিরিক্ত সৈন্য পাঠাচ্ছে। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ সহ 3টি বিশাল বিমানবাহী রণতরী এখন ওই অঞ্চলে অবস্থান করছে। ট্রাম্প অবশ্য দাবি করেছেন যে যুদ্ধ শেষের খুব কাছাকাছি। তবে পাকিস্তানের দ্বিতীয় দফায় শান্তি আলোচনা সফল না হওয়া পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় তা বলা মুশকিল। শান্তি আলোচনা নাকি বিধ্বংসী যুদ্ধ? বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায়। একদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের হুমকি, অন্যদিকে আমেরিকার বিশাল সামরিক বহর। হরমুজ প্রণালী কি তবে নতুন কোনো বিশ্বযুদ্ধের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে?